আসসালামু আলাইকুম। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব ইউরোফাইটার টাইফুন কি ধরনের অস্ত্র বহন করতে সক্ষম এবং এই যুদ্ধ বিমানের টেক অফ ওয়েট কত, এটার ওজন কত, উচ্চতা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা কি অস্ত্র বহন করতে পারবে এবং এই অস্ত্র দ্বারা শত্রুপক্ষের যেই যুদ্ধ বিমান আছে সেটাকে কত কিলোমিটার দূর থেকে আসলে ধ্বংস করা সম্ভব। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই বিমানটা তৈরি করেছে ইউরোপের 4টি দেশ মিলে। দেশগুলো হচ্ছে ইউকে, জার্মানি, ইটালি এন্ড স্পেন। এই বিমানে 2টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে এই এই ইউরোফাইটার টাইফুন অনেক দূর পর্যন্ত শত্রু সীমার অনেক ভেতরে গিয়ে আক্রমণ করতে সক্ষম এই বিমান এবং করে ফিরে আসতে সক্ষম কোনো অস্ত্র বহন করা ছাড়া। একদম খালি অবস্থায় এই বিমানের ওজন হচ্ছে 11,000 কেজি এবং এই বিমানটা সর্বোচ্চ 23,500 কেজি পর্যন্ত নিয়ে উড্ডয়ন করতে সক্ষম অস্ত্র নিয়ে। এবং তার এই বিমানের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে মাক 2+, যেটা যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি সেটা হয় 2495 কিলোমিটার ঘন্টায়। এবং এই বিমানটা উপরের দিকে 55,000 ফুট পর্যন্ত উপরের উঠতে সক্ষম এবং এই বিমানের রেঞ্জ হচ্ছে যে 2900 কিলোমিটার। তার মানে এই বিমান 2900 কিলোমিটার দূর পর্যন্ত আসলে সে তার অপারেশন করতে সক্ষম। এবং এই বিমানের মধ্যে রয়েছে 13টি হার্ড পয়েন্ট, যেখানে সে তার এভিওনিক্স, বিভিন্ন ধরনের এভিওনিক্স এবং বিভিন্ন ধরনের সার্ফেস টু এয়ার মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এই ধরনের মিসাইলগুলো সে ক্যারি করতে সক্ষম। এই বিমানের মধ্যে রয়েছে AES রাডার, যেটার সীমা হচ্ছে 200 কিলোমিটার। তার মানে এই যুদ্ধ বিমানে ব্যবহারকৃত AES রাডারের মাধ্যমে শত্রুপক্ষের বিমানকে 200 কিলোমিটার দূর থেকেই দেখা সম্ভব। আমাদের এই যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন সেটা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইলও ক্যারি করতে সক্ষম তার সাথে। এবং কি মিসাইল সে ক্যারি করতে পারে এই মিসাইলগুলোর নাম বলছে এবং সেগুলো কত কিলোমিটার দূর থেকে আসলে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেই রেঞ্জটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এয়ার টু এয়ার যে মিসাইলগুলো, যেগুলো লং রেঞ্জ মিসাইল যেগুলো ক্যারি করতে পারে, তার মধ্যে হচ্ছে MBDA মিটিওর, যেটা রামজেট ইঞ্জিন দিয়ে পাওয়ার্ড এবং রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার। তারপরে যেই মিসাইলটা ক্যারি করতে পারে সেটা হচ্ছে AIM-120 AMRAAM, যেটার রেঞ্জ হচ্ছে 80 থেকে 180 কিলোমিটার। তার মানে হচ্ছে আমাদের ফাইটার জেট থেকে 180 থেকে 180 কিলোমিটার দূরত্বের ফাইটার জেটকে আসলে এই মিসাইল দ্বারা আঘাত করা সম্ভব। তাছাড়াও SRAM, যেগুলো শর্ট রেঞ্জ মিসাইল, তার মধ্যে আছে AIM-132 ASRAM মিসাইল, IRIS-T মিসাইল। তাছাড়া এয়ার টু সারফেস স্ট্রাইকের জন্য যে মিসাইলগুলো ব্যবহার করা হয়, মানে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই মিসাইলগুলো ক্যারি করতে পারে আমাদের ইউরোফাইটার টাইফুন, এগুলা মূলত মাল্টি রোল স্ট্রাইক এবং স্ট্যান্ড অফ ওয়েপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মূলত শত্রু সীমানার ঘাঁটিতে ঢুকে বা ওই দেশে ঢুকে ডিপ স্ট্রাইক করার ক্ষেত্রে আসলে এই ধরনের ওয়েপেনগুলো ব্যবহার করা হয়। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল যেটা হচ্ছে স্টর্ম শ্যাডো মিসাইল, যেটা খুব লং রেঞ্জে স্টেলথ এবং ক্রুজ মিসাইল, যেটা রেঞ্জ 250 কিলোমিটার। তাছাড়া টরাস KEPD 350 কিলোমিটার রেঞ্জের একটা মিসাইল ক্যারি করতে পারে। সো আশা করি টরাস KEPD বা 350 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটা হয়তো বা পাবে না, তবুও যদি স্টর্ম শ্যাডোটা পাওয়া যায় 250 কিলোমিটার, সেটাও আসলে অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। তাছাড়া ক্লোজ সাপোর্টের ক্ষেত্রে আসলে এন্টি আর্মর মিসাইল হিসেবে ব্রেইনস্টর্ম আর মিসাইলটা আসলে ক্যারি করতে পারে, যেটার রেঞ্জ হচ্ছে 20 কিলোমিটার। সো আমরা বুঝতে পারছি যে আমাদের এই ইউরোফাইটার টাইফুন 13টা আসলে হার্ড পয়েন্টের মাধ্যমে এমন মিসাইল সে ক্যারি করতে সক্ষম, যেটার মাধ্যমে আমাদের শত্রুপক্ষের সীমানার ভিতরে ঢুকেও আমরা আঘাত হানতে সক্ষম হব। এবং বাংলাদেশের সীমানার ভিতরে থেকেও, যে আমাদের শত্রুপক্ষের দেশের অনেক ভিতরে 100 থেকে 150-200 কিলোমিটার ভিতরেও আমরা আমাদের মিসাইলের মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধ বিমান, তাদের রাডার, তাদের এই ধরনের লং রেঞ্জ মিসাইল সিস্টেম সব ধরনের এবং তাদের যে ঘাঁটিতেও আমরা আঘাত হানতে সক্ষম হব আমাদের এই ইউরোফাইটার টাইফুনের মাধ্যমে। আমাদের ইউরোফাইটার টাইফুন আসলে আমাদের বিমান বাহিনীর সক্ষমতা অনেক গুণে আসলে বৃদ্ধি পাবে। সো আশা করি শেষ পর্যন্ত আমরা আমাদের ইউরোফাইটার টাইফুনগুলো হাতে পাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা আর কম্পারিজন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।